কয়েকদিন ধরে একটি বিশেষ ঘটনা মনকে খুব নাড়া দিয়েছে। তাই মনে হলো কিছু কথা সবার সঙ্গে ভাগ করে নেওয়া প্রয়োজন। কালকে খবরের কাগজেই একটি ঘটনা বেরিয়েছিল এবং আরও এই ধরনের ঘটনা আমাদের চোখে পড়েছে। সেটি হলো একটি টিনেজার ছেলে, তার 14-15 বছর বয়স। সে মা বাবার কাছে আইফোন চেয়েছিল। সেই আইফোন মা বাবা দেয়নি। তার 21,000 টাকার একটি ফোন থাকা সত্ত্বেও সে আইফোন ডিমান্ড করেছিল মা বাবার কাছে। মা বাবা সেটি দেয়নি বলে সে আত্মহত্যা করেছে। তো আশেপাশে একটু চোখ রাখলেই আমরা দেখতে পাচ্ছি যে অপরিণত বয়সীদের মধ্যে, মানে যারা প্রাপ্তবয়স্ক নয়, তাদের মধ্যে এই আত্মহত্যা করার প্রবণতাটা ভীষণ বেশি পরিমাণে বেড়ে গেছে। মানে সবাই যে অপ্রাপ্তবয়স্ক আমি আক্ষরিক অর্থে সেটা বলবো না, মানে সবাই যে 18 বছরের নিচে সেটা নয়। কলেজে গিয়েও মানে প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠানেও আত্মহত্যা করার প্রবণতাটা অনেক বেড়ে গেছে। তো আমরা যাদের এই স্কুল কলেজের ছেলেমেয়েরা আছে, তারা সবসময় এটা নিয়ে বেশ আতঙ্কে থাকি। মানে বারবারই মনে হয় এমন কোনো জিনিস হচ্ছে না তো যাতে তাদের মনে আমাদের সম্পর্কে অভিমান, রাগ এমন পর্যায়ে যাচ্ছে যে তারা আত্মহত্যার ডিসিশন নেয়। তো এই জায়গাতে দু একটি কথা আমার মনে হলো যে আমার যেগুলো মনে হয়েছে আমি শেয়ার করি, তাহলে অন্যরা যা মনে করছে সেগুলো আমি জানতে পারবো। এবং আমাদের তো আলটিমেট উদ্দেশ্য নিজেদের সন্তানরা যাতে সমাজে লড়াই করে নিজেদের জায়গা করে নিতে পারে। মানে এখন তো শুধু পড়াশোনা নয়, কীভাবে নিজেকে বাঁচিয়ে চলতে হবে সেটা শেখানোটাও জরুরি। তো সেই প্রসঙ্গেই কিছু কথা আদান প্রদানের প্রয়োজন মনে হলো। তো এক্ষেত্রে দুটি বিষয়। প্রথম যেটিতে আসি সেটা হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানে আত্মহত্যা। কোটাতে আত্মহত্যার ব্যাপারটা বহুদিন ধরে আছে এবং এটা শুধুই পড়াশোনার চাপে হয় সেটা আমরা সবাই জানি। কিন্তু আইআইটি বা অন্য ধরনের ইনস্টিটিউটগুলিতে যে ধরনের আত্মহত্যা আমরা দেখি সেটা কিন্তু সবটা পড়াশোনার জন্য নয়। মানে আমাদেরই পরিচিত একটি ক্ষেত্রে এরকম ঘটেছিল যে আইআইটিতে পড়তে গিয়ে প্রেমঘটিত বিষয় সে এমনই অবসাদে চলে গেল যে সে আত্মহত্যা করলো। তাহলে এক্ষেত্রে সে একটাই বিষয় এসে দাঁড়াচ্ছে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যে যারা আইআইটিতে পড়তে যাচ্ছে তারা উচ্চ মেধার এবং বরাবর তারা ভালো রেজাল্ট করে আসছে এবং সেখানে গিয়ে যখন কোনো একটি সামান্য বিষয় তাদের ব্যর্থতা আসছে বা যাকে সে পেতে চাইছে প্রেম ঘটিত ব্যাপারে সে প্রত্যাখ্যান করছে বা ব্যাপারটা টিকছে না, তখনই যে ব্যর্থতা আসছে সেটা সে মেনে নিতে পারছে না। তো এই জায়গাতে একটাই কথা যেটা আমি বরাবর চেষ্টা করি, মানে সন্তান যদি 10 বার সাফল্যের পর একবার ব্যর্থতা আসে, সেখানে যদি সে ভেঙে পড়ে, সেটা তাকে বারবার বোঝানো যে এটা কোনো ব্যাপারই না। উল্টোটাও যদি হয় যে 10 বার ব্যর্থতার পরেও যদি তার সাফল্য আসে, তাহলেও যেন সেটা তার মাথার মধ্যে না সবসময় থাকে যে আমি যে কোনো সময় আবার ব্যর্থ হতে পারি, আমাকে এইটা নিয়েই চলতে হবে। এই সহজভাবে মেনে নেওয়ার ব্যাপারটা, এটা আমরাও পারি না অনেক সময়। এই সহজভাবে মেনে নেওয়ার ব্যাপারটা যদি আমরা করতে পারি, তাহলে এই সব বড় জায়গাতে গিয়ে এদের এই স্ট্রেস হ্যান্ডলিংয়ের সঙ্গে যে পার্সোনাল ব্যাপারগুলো আসছে, প্রেম আসছে বা ভালোবাসাজনিত যে জিনিসগুলো এদের মনের মধ্যে আসছে, সেগুলো এদের হ্যান্ডেল করতে ইজিয়ার হবে। কোটার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, মানে ওটা ভীষণভাবেই পড়াশোনা ঘটিত এবং ভীষণ চাপে তারা রাখতে পারছে না, সেই জন্য হচ্ছে। আর এই আইআইটি বা অন্য ধরনের ইনস্টিটিউটগুলিতে যেটা হয়, পড়াশোনার ব্যর্থতা তো থাকেই। মানে আমি সেই চিরাচরিত জিনিস বলবো না যে সব সময় তাদের ওপর আমরা চাপিয়ে দিই বা তাদের মনের মতো ফিল্ডে তাদের যাওয়া উচিত, সেটা তো আছেই। মানে আমাদের সবসময় তাদের মনের খেয়াল রাখতে হবে এবং দেখতে হবে যে পড়াশোনার চাপে তাদের মনের খেয়াল রাখতে পারছি না সেটা যেন না হয়। তারা অন্য কোনো ফিল্ডে যেতে চাইছে বা অন্য কোনো বিষয়ে তাদের আগ্রহ আছে এবং আমরা তাকে জোর করে আইআইটির দিকে ঠেলে দিচ্ছি বা অন্য কোনো শক্ত পরীক্ষার দিকে ঠেলে দিচ্ছি, সেটা মানে হওয়া উচিত না। এবং অনেক মা বাবারাই এখন সে বিষয়ে সচেতন হয়েছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, যেটা আমি বললাম, এই বড় বড় প্রতিষ্ঠানগুলিতে কিন্তু প্রেম ঘটিত ব্যাপারের জন্য মানুষ ওই দিকে যায়, আত্মহত্যার দিকে। এবং আমার যেহেতু এই বিষয়ে আমি ওয়াকিবহাল, আমাদের খুব পরিচিত একজনের এই ঘটনা ঘটেছিল, তাই এই জায়গাগুলিতে আমাদের এই ব্যর্থতার ট্রেনিং ছোটোবেলা থেকে দিতে হবে। মানে টিনেজ যখন থেকে হচ্ছে যে কিছু হারিয়ে ফেলা মানেই বা কোনো জায়গা থেকে প্রত্যাখ্যান আসা মানেই তোমার জীবন শেষ হয়ে গেল, সেটা নয়। দ্বিতীয় যে বিষয়টি, যেটির খবর কালকে বেরিয়েছিল, এই যে একটা মানে আকাশ ছোঁয়া দামের দামি জিনিস বা একটা মানে প্রচণ্ড বিলাসিতার জিনিস মা বাবার কাছ থেকে ডিমান্ড করা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু অনেকটা দায় আমাদেরই রয়ে যায়। আমরা অনেকেই যারা খুব মানে কষ্টের জায়গা থেকে উঠে এসেছি, যারা খুব স্ট্রাগল করে উঠে এসেছি, আমার ক্ষেত্রে সে জিনিস ঘটেনি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা ভীষণ স্ট্রাগল করে ছোটোবেলা থেকে বড় হয়েছে, কিন্তু তারা তাদের সন্তানকে সেই স্ট্রাগলটা দেখাতে চায় না। তারা চায় যে যে কোনোভাবেই হোক তাদেরকে ভীষণ একটা বিলাসিতার
উদাহরণ সামনে রাখতে, যা চাইছে সেটা দিয়ে দেওয়া। এই করতে করতে যেটা হয়, একটা পর্যায়ে গিয়ে আর সামলানো যায় না। মানে সে যখন দেখে যে আমি যা চাইছি বা না চাইতেই পেয়ে যাচ্ছি, সে এমন কিছু একটা ডিমান্ড করে ফেলে যেটা আমাদের পক্ষে আর দেওয়া সম্ভব হয় না। তখন যে মুহূর্তে আমরা না বলি, সেটা সে আর নিতে পারে না। এরকম বহু উদাহরণ আছে। মানে এক্ষেত্রেও সেটাই ঘটেছিল। একটি 21,000 টাকার ফোন দেওয়ার পরেও তার প্রত্যাশা হয়েছিল যে সে আইফোন নেবে। সে মিশনে থেকে পড়াশোনা করে, সেখানে কিন্তু ফোন পায় না, শুধু বাড়িতে এসে সে ফোনের ব্যবহার করে। তা সত্ত্বেও তার এমনি ফোনে হয়নি, তার আইফোন দরকার। তো বাবা যখন সেটা বলেছে দিতে পারবে না, সে তখন গলায় দড়ি দিতে উদ্যত হয়েছে, সে মারা গেছে আর কি। তো এই জায়গাতে আমাদের অভিভাবক হিসেবে যেটা জরুরি, সেটা হলো যে প্রথমেই মানে একটা পর্যায়েতেই নিজের একটা সীমারেখা টানা, যে এর বেশি আমি কোনোভাবেই মেটেরিয়ালিস্টিক জিনিস তোমাকে দিতে পারবো না, বা যেটুকু তুমি আর্ন করে নেবে বা যেটা তোমার দরকার সেটা তোমাকে পরবর্তী পর্যায়ে, যদি তোমার কোনো শখের জিনিস থাকে যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, সেটা তুমি পরে নিজে রোজগার করে ব্যবস্থা করে নাও। যেটুকু দরকার, মানে যে আজকাল তো ফোন না দিয়ে বাচ্চাদের একটা পর্যায়ের পরে, মানে বাচ্চা মানে যারা আস্তে আস্তে বড় হচ্ছে, স্কুলেরও অনেক জিনিসপত্র ফোনে আসে, ইউটিউব দেখতে হয়, ভিডিও দেখতে হয়। তো সেক্ষেত্রে সেটা না দিয়ে তো পারা যায় না, কিন্তু সেটা মিনিমাম, মানে মিনিমাম একটা যন্ত্র যেটার মধ্যে এই জিনিসগুলো দেখা যাচ্ছে, সেটা কখনোই আইফোন নয়। মানে আইফোনটা নিজে রোজগারের পরেই দেওয়া। তো এই সীমারেখাটা যদি আমরা টানতে না পারি অভিভাবক হিসেবে, তাহলে কিন্তু এই ঘটনা ঘটতে পারে। মানে একটা পর্যায়ে গিয়ে আমরা আর তাদের চাহিদার সঙ্গে নিজেদের মেলাতে পারলাম না, তখন গিয়ে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল। এবং কোনো মা বাবাই চায় না যে তার এক সন্তানই হোক বা তার 10 সন্তানই হোক, একজন সন্তানও আত্মহত্যা করতে উদ্যত হোক, এটা কোনো মা বাবাই চায় না। তো এক্ষেত্রে আমার এই দুই ধরনের ক্ষেত্রে এই দুটি মতামত। তো আপনাদের যদি এক্ষেত্রে আলাদা মতামত থাকে সেটা আমাকে জানান। আমি সেটা জানতে খুবই আগ্রহী, কারণ আমরা যারা এই ধরনের ছেলেমেয়েদের, উঠতি বয়সের ছেলেমেয়েদের হ্যান্ডেল করছি, আমাদের এই পারস্পরিক আদান প্রদানের মাধ্যমেই তাদেরকে শক্ত সমর্থ করে তুলতে হবে, শারীরিক দিক দিয়ে এবং মানসিক দিক দিয়েও। সবাই পাশে থাকবেন। পরবর্তী পর্বে আবার ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। আমার আলোচনা, আমার চ্যানেলের কাজ ভালো লাগলে সেটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন, এবং দ্রুত আমাকে এই বিষয়ে মতামত জানাবেন। নমস্কার।